আমাদের সেই সমস্ত দর্শক বন্ধুদের যারা জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে যথেষ্টভাবে একটা আগ্রহ রাখেন, যারা জ্যোতিষী বলতে জানেন যে শ্রীমতী বৈশালী সরকার, এবং জ্যোতিষীদের একটা যদি নামের তালিকা তৈরি করা হয় পশ্চিমবঙ্গের মধ্যে একজন খ্যাতনামা অ্যাস্ট্রোলজার রূপে আপনারা বৈশালী সরকারকে যে প্রথম সারিতেই রেখেছেন সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ পেয়েছি বিভিন্ন তিথি যোগে, যখন আপনারা বিভিন্ন চেম্বারে যান বা বলতে পারি যে তার মন্দির প্রাঙ্গণে যখন পুজো হয় সেই সময় আপনাদের যে উপস্থিতি, সেই যে একটা মানুষের ঢল, সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে বারবার প্রমাণ করে দেয় যে কেন বৈশালী সরকারকে আপনারা প্রথম সারির অ্যাস্ট্রোলজার হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, যখন জ্যোতিষশাস্ত্রের আলোচনা চলে আমরা যে কথাগুলো বারবার আপনাদেরকে জানাই, জ্যোতিষশাস্ত্র যার সম্বন্ধে যতই জানানো হোক না কেন সেটা হয়তো সম্পূর্ণ হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কৌতূহল থাকে যে 12টা রাশির কথা আমরা বলি, সেই 12টা রাশির মধ্যে কেন মেষ থেকেই রাশিচক্রের বা জোডিয়াকের রাশিচক্রের যে প্রথম ঘর সেটা শুরু হলো, মেষ কেন, কেন অন্য কোনো রাশি নয়? তো আজকে আমাদের এই অনুষ্ঠান যেহেতু একটি জ্যোতিষ অনুষ্ঠানই শুধু নয়, এটি একটি আলোচনা কেন্দ্রিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠান থেকে জেনে নিন যারা জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহী, যারা জ্যোতিষ চর্চা করেন অথবা যারা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পাওয়ার জন্য বৈশালী সরকারের কাছে আসতে চান, কেন আসতে চান আবারও কিন্তু আজকে আপনারা নিজেরাই জানবেন। যে বৈশালীদি মানেই পিন পয়েন্ট প্রেডিকশন, যে কথা আমরা বারবার বলি, এবং আপনারা সকলেই জানেন যে কোনো সমস্যার প্রতিকার স্বরূপ যিনি বিচারকে গুরুত্ব দেন, প্রচারকে নয়, তিনি কিন্তু একমাত্র শ্রীমতী বৈশালী সরকার। চলুন তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং আলোচনা দুটোই এগোবো। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন খ্যাতনামা অ্যাস্ট্রোলজার রূপে শ্রীমতী বৈশালী সরকার। স্বাগত বৈশালীদি। প্রথমেই সকলকে দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের প্রত্যেকেরই বহু জ্যোতিষ ব্যক্তিত্ব যেরকম আমার অনুষ্ঠানটা দেখে, বহু স্টুডেন্টরা দেখে, এবং সাধারণ মানুষ যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন ম্যাক্সিমাম অনেকেই বইপত্র পড়াশোনা করেন, কিন্তু আপনারা জ্যোতিষের যে ভেতরের যে অন্তর্নিহিত জায়গাটা, আমরা 12টা রাশি সম্পর্কে বহু বইতে পড়ে থাকি, আমরা 9টি গ্রহ সম্পর্কে বিভিন্ন বইতে পড়ে থাকি, এবং 27টি নক্ষত্র সম্পর্কে আমরা বিভিন্ন গ্রহতে কিন্তু আলোচনা পাই। কিন্তু আমাদের যে জোডিয়াকটা, যে 12টা রাশির সমন্বয় সৃষ্টি হলো, এবং যে কথাটি সুপর্ণা বলল যে মেষ থেকে কেন শুরু হচ্ছে, কেন তুলা থেকে হচ্ছে না, কেন মকর থেকে হচ্ছে না, কেন কর্কট থেকে হচ্ছে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং জানতে হবে কেন হচ্ছে না। কারণ আমরা মেষ হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল মানেই হচ্ছে কিন্তু খুব ডায়নামিক চর রাশি, এবং আমরা জানি যে রবি কিন্তু পিতৃস্বরূপ হিসাবে আমরা ধরে থাকি। রবি থেকে পিতা যেরকম ধরি, পিতা থেকে সন্তানের সৃষ্টি হয়, ঠিক জোডিয়াকেও কিন্তু দেখা যাবে যে রবি কিন্তু চর রাশিতে এসে তার তাপ বিকিরণের ক্ষমতা অনেক বেশি হয়ে যায়, তার নিজের যে সত্তা রয়েছে সেটা প্রকাশ ঘটাতে পারে, যে কারণে কিন্তু রবি কিন্তু মেষে এসে কিন্তু তুঙ্গস্থ ফল লাভ করে থাকে, এবং মঙ্গল যেহেতু তার মিত্র ক্ষেত্র হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার যে জায়গাটা, অর্থাৎ রবি এবং মঙ্গল এর কানেকশনে কিন্তু জায়গাটা অনেক বেশি কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। এবং যেহেতু আমরা চর রাশি বলছি, মঙ্গল কি করে, পিউরিফিকেশন করে, অর্থাৎ যে কোনো জিনিসকে আগুনের সেটা পুড়ে গিয়ে আবার নতুনের সৃষ্টি করে, এবং একজন মানুষের যখন মাতৃগর্ভে তার সন্তান থাকে, সেই সন্তানকে যতক্ষণ না সে পর্যন্ত ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ কিন্তু মঙ্গলই কিন্তু রক্ষা করে। বহু মেয়েরা আমার কাছে এসছেন যাদের একাধিকবার মিসক্যারেজ হয়ে গেছে, তাদের আমি জন্মছক পর্যবেক্ষণ করে দেখেছি, জন্মছকে মঙ্গল কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব অবস্থায় ছিল, এবং সেই মেয়েটিকে যখন আমি মঙ্গলের প্রতিকার দিয়েছি তারপরে কিন্তু তার সন্তান ভূমিষ্ঠ লাভ করেছে এবং সুস্থ অবস্থায় সে রয়েছে। অর্থাৎ মঙ্গল কিন্তু একটা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রক্ষণাবেক্ষণ করে, এবং যে কারণেই মঙ্গলকে কিন্তু আমরা সৃষ্টির উৎস হিসেবে কিন্তু ধরে থাকি। তারপরেই যে ঘরটা সেটা হচ্ছে কিন্তু শুক্রের ঘর। কেন মঙ্গলের পরে শুক্র এলো? কারণ একটা সন্তান যখনই মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে তখন কিন্তু তার মা তাকে খুব একটা রক্ষণাবেক্ষণ করে না, তখন কিন্তু দেখবেন আগেকার দিনে আমরা দেখেছি দাসী বা মাসি বা পিসি এরা দেখতে, এখন বর্তমানে কিন্তু আয়া বা নার্স এরকম ধরনের কোনো মাসিদের আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু শুক্রের জায়গা থেকে কোনো ফিমেল, অর্থাৎ আমার মাসি পিসি এই ধরনের বিচারের ক্ষেত্রেও কিন্তু আমরা শুক্রের ঘর থেকে যে কারণে কিন্তু জোডিয়াকের দ্বিতীয় ভাবকে আমরা শুক্রের ঘর হিসেবে ধরে থাকি। এবং থার্ড হাউস হচ্ছে বুধের ঘর, এখানে বুধ কিন্তু পজিটিভ বুধ, এবং এর মধ্যে ইনম্যাচিওর ভাবটা কিন্তু ভীষণভাবে থেকে থাকে। অর্থাৎ একটা শিশু যখন একটু হাঁটতে শেখে বা হামাগুড়ি দিতে শেখে, সে কখনো দেশলাই কাটে নিয়ে নিচ্ছে, কখনো জুতো নিয়ে নিচ্ছে, কখনো বল মুখে দিচ্ছে, কখনো কেরোসিন তেলে হাত দিয়ে দিচ্ছে। এই যে অজানাকে জানা, আমি জানবো শিখবো, এই জিনিসটা কিন্তু এই পজিটিভ বুধের মধ্যে থেকে থাকে, এবং এই পজিটিভ বুধ কিন্তু সবসময়
প্র্যাকটিক্যাল এরা খুব একটা হয় না, যেটা প্র্যাকটিক্যাল বুধ হচ্ছে আমাদের কন্যা, কিন্তু ইনম্যাচিওর বুধ হচ্ছে কিন্তু মিথুনে, অর্থাৎ ভীষণ পজিটিভ ভাবে সে সবকিছু নিতে পারবে, যেহেতু এটা এয়ারি সাইনের সাথে কানেকশন হয়ে যাচ্ছে, এরা চট করে মানুষের সাথে মিশে যেতে পারছে এবং জানা শেখার আগ্রহ জীবনের এন্ড অবধি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে হয়ে থাকে। যার জন্য দেখবেন যারা মিথুনের লোক রয়েছেন, যারা আমার ওপারের দর্শক রয়েছেন, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজিকে জানা শেখার আগ্রহ ভীষণভাবে কিন্তু এদের মধ্যে কিন্তু থাকে। এবং চতুর্থ ভাব অর্থাৎ জোডিয়াকের 4th হাউস হচ্ছে কিন্তু মা, অর্থাৎ চন্দ্র। এই চন্দ্র কিন্তু আমাদের শেখায় এবিসিডি লেখানো বা অ আ ক খ শেখানো, অর্থাৎ প্রাথমিক বিদ্যার যে ক্ষেত্র, বাস্তুর যে ক্ষেত্র, আমি যেখানে লালন পালন হচ্ছি সেই সেক্টরটা কিন্তু নির্দেশ করছে আমার চতুর্থ ভাব থেকে। জন্মচকে যখনই কিন্তু দেখা যায় যে চতুর্থ ভাব কিন্তু পাপ পীড়িত হয়ে যাচ্ছে, তখন দেখবেন আপনার স্টুডেন্টের যত ভালোভাবেই আপনি পড়াশোনা শেখান না কেন, সেখান থেকে কিন্তু সে ভালো রেজাল্ট আনতে পারছে না। অর্থাৎ প্রাথমিক শিক্ষা এবং চতুর্থ ভাব সাথে চন্দ্রকেও কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। একটা দুর্দান্ত আলোচনার মধ্যে থেকে আমরা আজকে এগোচ্ছি এবং অনুষ্ঠানে আলোচনা চলবে, তার সঙ্গে জানবো কলার কে আছেন। নমস্কার, হ্যালো বলবেন। হ্যালো হ্যাঁ বলুন, হ্যাঁ দিদিকে আমার নমস্কার। কে বলছেন আপনি? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান কতদিন দেখছেন? 6-7 মাস 6-7 মাস ধরে দেখছেন। লাগাতার ভাবে দেখেন এবং কেন দেখেন? দেখেন, দিদির কথাগুলো খুব ভালো লাগে। দিদি মাঝে মাঝে যে টোটকা দেয় খুব ভালো লাগে আমাদের। টোটকাগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন? হ্যাঁ করি। করেন, উপকার পান? হ্যাঁ পাই তো, তার জন্য দিদিকে ট্রাই করছিলাম, লাইনটা আজকে পেয়ে গেছি। নিশ্চয়ই। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর থেকে বলছেন, ঠিক আছে বলুন। মেয়ের ডেট অফ বার্থ? 17/2/2004। 17/2/2004। সময়টা বলবেন? 2:24 দুপুর। দুপুর 2:24। কোথায়? কলকাতা। কলকাতাতে। দুপুর রাশি লগ্ন জানেন? 2:24। হুম। ধনু রাশি, কর্কট লগ্ন। জ্যোতিষ পরামর্শ আগে নিয়েছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ এর এর আগে তার মানে জ্যোতিষ পরামর্শ নিয়েছেন? গেছিলাম আমাদের নিজেদেরই লোকের কাছে। আচ্ছা, তো বৈশালী দিকে কি আপনি মনে করেন যে একজন এমন অ্যাস্ট্রোলজার যার কাছে এলে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ 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 অবশ্যই। অবশ্যই। আপনি যদিও এখনো আসেননি, কিন্তু তাও আপনার এই বিশ্বাস আছে তার উপরে। হ্যাঁ প্রথম নিশ্চয়ই, কথাই আমি বলে থাকবো, মেয়ে বর্তমানে 6-এ পড়ছে। 7-এ উঠেছে পাস করে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে মেয়ের কর্কট লগ্ন আছে এবং রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে ওর পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ আছে, তাই তো? আচ্ছা, কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র ষষ্ঠভাবে চলে গেছে, শুক্রের স্টারে রয়েছে, শুক্র চতুর্থপতি। ক্লাস 6-এর পর থেকে ওর রেজাল্ট এবছর খুব ভালো রেজাল্ট হয়নি। হ্যালো, না না, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। ক্লাস 6 অবধি মোটামুটি আপনার আয়ত্তে ছিল, আপনি যেভাবে চেয়েছেন মোটামুটি ভালো রেজাল্টই করেছে, হ্যাঁ কিন্তু বর্তমানে তো মেয়ে পড়তে বসে ঘুমিয়ে পড়ছে, করছে তো? হ্যাঁ ওই অন্যমনস্ক হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, এবং অলসতার মধ্যে চলে এসছে। অষ্টমপতি দ্বাদশে বিছানায় পড়তে বসে হ্যাঁ পড়তে বসে। এবং পড়তে পড়তে শুয়ে পড়ে। চতুর্থ ভাবের ওপর কেতুর অবস্থান রয়েছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, ওর জন্মানোর পরে আপনাদের বাড়িতে কেউ মারা গেছিল? না না কোন বয়স্ক ব্যক্তি এরকম কেউ মারা গেছিল বছরখানেক মধ্যে? না না হ্যাঁ, না। আচ্ছা। আপনার এখানে দেখা যাচ্ছে, দেখুন চতুর্থ ভাবের ওপরে কিন্তু ওর কেতুর অবস্থান, বিশাখা নক্ষত্রের ওপরে অবস্থান করে রয়েছে কেতু, যে ক্ষেত্রে দেখা যাবে ওর কিন্তু এই সময় বর্তমানে ট্রানজিটের কারণে, কারণ অষ্টমে ওর কেতু চলে গেছে, দ্বিতীয় ভাবের ওপরে বৃহস্পতি রাহুর অবস্থান, একটানা অনেকক্ষণ পড়তে পারবে না, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, ফিকেলনেস চলে আসবে, সিলি মিস্টেক প্রচুরভাবে করবে এবং আপনার নিজেরও কিন্তু হেলথ কিন্তু ডিস্টার্ব যাচ্ছে, সেটা হচ্ছে তো? হ্যাঁ, হুম। এবং দশম ভাবের ওপরে কিন্তু ওর মঙ্গল রাহু রয়েছে, মেয়ে খুব সেন্টিমেন্টাল হয়ে থাকবে, ঠান্ডা লাগার দাঁত ভীষণভাবে রয়েছে ওর মধ্যে। আচ্ছা, আর কি জানতে চাচ্ছেন? মেন তো এডুকেশন, এটা আর্টস এডুকেশনের ছক আছে, কিন্তু ওর মধ্যে মিউজিকের প্রতি একটা ইন্টারেস্ট আছে তো? মিউজিক, ওকে গান টান শেখান? গানটা না, নাচ করে মাঝে মাঝে। মাঝে মাঝে মাঝ করে, নাচের জায়গাটা ভালো না। এখানে মঙ্গল রাহু কোনো কিছু 1-6 লগ্নপতি, আপনি তো বলেন আমার অনুষ্ঠান দেখেন, যখনই কোনো মানুষের লগ্নপতি ষষ্ঠ ভাব
অষ্টম বা দ্বাদশ ভাবের সাথে কানেকশন হয়ে গেল, সেই লগ্নের কিন্তু স্ট্রেংথটা কিন্তু কমে যায়, 60% কিন্তু নেগেটিভ হয়ে যায়। এবং একটা ছকের মানে কতটা বলশালী, কারণ প্রতিটা ছকেই তো 12টা রাশি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র নিয়ে গঠিত হয়। কিন্তু আমরা দেখে থাকি ছকটা স্ট্রেংথফুল কিনা। আপনার মেয়ের কিন্তু প্রথমেই 1-6 কানেকশন হয়ে গেছে, যে ক্ষেত্রে কিন্তু লগ্ন এখানে কিন্তু দুর্বল হয়ে গেছে এবং বর্তমানে শনি 7.5 চলছে। লগ্নের সাথে কিন্তু ওর প্রায় 15 ডিগ্রির মধ্যে কিন্তু বুধ রয়েছে, অর্থাৎ ওর মধ্যে খুব ফিকিলনেস দেখা যাবে। ঠিক আছে, এই ফিকিলনেসটা ওকে কমাতে হবে। মেয়ের কিন্তু বুদ্ধি রয়েছে, বুদ্ধি নেই বলবো না, দ্বিতীয় ভাবের ওপর বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু ভালো। এবং অষ্টম ভাবের ওপর রবি বৃহস্পতি কিন্তু ওকে ক্লাস 6 অবধি যথেষ্টই ভালো রেজাল্ট দিয়েছিল, কিন্তু বর্তমান সময় ওর জন্য ভালো না। তার জন্য শনি 7.5 অবশ্যই প্রতিকার করুন এবং লগ্নপতির অবশ্যই প্রতিকার করুন। এই দুটো জায়গা যদি আপনি প্রতিরোধ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মেয়ের পরবর্তী সময় এডুকেশন আগে ক্লাস 6 অবধি যতটা ভালো ছিল, আস্তে আস্তে আবার কিন্তু সেই ভালোর দিকেই কিন্তু যাবে। ভালোর দিকে এগোতে হলে আপনাদের সঙ্গে যে কথাগুলো আমরা বারবার বলি একটু জানিয়ে দেবো। তারই মাঝে যারা যারা যোগাযোগ করবেন তারা কবে কোথায় বৈশালীদির সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। 5ই ফেব্রুয়ারি পাবেন তাকে মেচেদাতে, 10ই ফেব্রুয়ারি শেওড়াফুলি, 15ই ফেব্রুয়ারি বহরমপুর, 16ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 14ই ফেব্রুয়ারি তারাপীঠে। এরই আগে দর্শক বন্ধুরা আপনারা 7 তারিখ যখন জানেন যে কনফারেন্সটার কথা আমরা বারবার বলছি, সেটা কিন্তু শরৎ সদনে হতে চলেছে। যার ডেলিগেটস কার্ড, হ্যাঁ বেহালা শরৎ সদনে, তা যার ডেলিগেটস কার্ড কিন্তু ইতিমধ্যে সবাই সংগ্রহ করে নিয়েছেন। যে কটা রয়েছে চাইলে যোগাযোগ করুন, আপনিও সংগ্রহ করতে পারেন। রটন্তি যোগ আসছে, এই রটন্তি যোগে নিজেদের যাবতীয় জটিল ক্রিয়াকে আপনি সম্পাদন করতে পারেন এবং সুসম্পন্ন করতে পারবেন বৈশালীদির হাত ধরে খুব সহজেই। তারপরে 14 তারিখে তারাপীঠ, সেখানে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা রয়েছে, যেখানে বহু মানুষ নিজেরা স্বেচ্ছায় যোগাযোগ করেছেন বৈশালীদির সঙ্গে, আর আপনি চাইলে আপনিও করতে পারেন। কলকাতা বইমেলাতে বৈশালীদির লেখা যে দুটি বই, জ্যোতিষবর্ণ পরিচয় এবং জ্যোতিষ সহজ পাঠ, সেটা কিন্তু পাবেন 509 বুক স্টল 509, সেইখানে গেট নাম্বার 3 এই বুক স্টলে কিন্তু আপনারা বৈশালীদির লেখা দুটি বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন। আমাদের পরবর্তী কলার বন্ধুকে স্বাগত, বলুন কে রয়েছেন। আমি সুস্মিতা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। 11/5/1975 কার হবে এটা? সকাল, আমার নিজের। আচ্ছা, 11/5/1975 1975 সকাল 10:35। কোথায়? হাওড়া থেকে, হাওড়ায়। সকাল 10:35। হাওড়া। রাশি লগ্ন জানেন আপনি? না, সেটা কিছু জানি না। আমার মাসির মেয়ে, হুম, ওনাকে দেখিয়েছিলেন বেহালার সুপারমার্কেট চেম্বারে। আচ্ছা ওনার বিয়ে নিয়ে একটু সমস্যা হচ্ছিল, অনেক অনেক জ্যোতিষ দেখিয়েছে, কিন্তু নানা সমস্যা হয়েছিল। কিন্তু ওনাকে দেখানোর পর ওনার রেমেডিটা ঠিক, ছকটা ঠিক মতন চালনা করার পর উনিকে আমার কাজ হয়েছে কিন্তু অনেক। আচ্ছা, কতদিনের মধ্যে কাজ পেয়েছিলেন? সেই কারণে আমার মাসির মেয়ে, তাই আপনাদের মানে আমি সেই কারণে অনেক চেষ্টা করেছি, ফোন পাইনি, অনেক ট্রাই করে আজকে তারামায়ের দয়ায় পেয়েছি ফোনটা। তাই আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে আপনার রাশি লগ্ন আগে জানুন। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং কর্কট লগ্ন আছে আপনার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কতদিনের মধ্যে উপকারটা পেয়েছিলেন আপনার? প্রায় 4 মাস থেকে 5 মাসের মধ্যেই পেয়ে গেছে। বাহ, 4 থেকে 5 মাসের মধ্যে। ওরা বিয়ের জন্য এসেছিল, হ্যাঁ এবার বিয়ের জন্য এসে 4 থেকে 5 মাসের মধ্যে সেখানে উপকার পেয়ে গেছে। হ্যাঁ তো অসাধারণ রেজাল্ট পেয়েছে। তো তারপরেই আপনার বিশ্বাস বৈশালীদির প্রতি? হ্যাঁ, বৈশালীর প্রতি আমি, এবং অনুষ্ঠানটা দেখি প্রায়শই, সুযোগ হলে দেখি। আচ্ছা। তাই আমি নিজের সম্পর্কে জানতে চাই। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, আপনার তাহলে জানুন, আপনার তো 1975 সালে জন্ম, বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবন তো খুব ডিস্টার্ব। হ্যাঁ, ভীষণ। সপ্তমপতি দ্বাদশে গিয়ে বিয়ের প্রথম থেকেই তো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে রয়েছেন, হ্যাঁ, অনেক দিন ধরে কষ্ট সহ্য করে রয়েছেন। তা দিদি তো এসে উপকার, দিদি না বোন এসে উপকার পেয়েছে? মাসির মেয়ে, হ্যাঁ। আমার ভাগ্নি হয়। আচ্ছা বোনজি। আচ্ছা, তাহলে আপনার ক্ষেত্রে আপনি এত যন্ত্রণা নিয়ে, অষ্টমে মঙ্গল, পঞ্চমপতি অষ্টমে, সন্তান ছেলে আছে, কিন্তু ছেলেকে নিয়েও তো জ্বলছেন, একদম কথা শোনে না। আমার সাথে হ্যাঁ, পরদিন। এবং হাজবেন্ডকে নিয়েও জ্বলছেন। এই ছকটা না খুব কষ্টদায়ক ছকটা খুব একটা, এবং আপনার জীবনের প্রথম থেকে দেখবেন আপনাকে খুব কষ্ট করে উঠতে হয়েছে। আপনার অমাবস্যার দিনে জন্ম হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অমাবস্যার দিনে যাদেরই জন্ম হবে সেক্ষেত্রে দেখা যায় মানসিক জায়গায়
চন্দ্র কি হয়, ক্ষয়িষ্ণু চন্দ্র হয়ে থাকে। আপনার মনের ইচ্ছা থাকবে, আপনি ভীষণ ক্রিয়েটিভ মানসিকতা হবেন, কিন্তু আপনার কোনো ইচ্ছাগুলো আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু পূরণ হয়নি। আপনি যতটা সেনসিটিভ, যতটা সেন্টিমেন্টাল, সেই মূল্যবোধ আপনি অন্যের জন্য যতটা করেন, সেই মূল্যবোধ কিন্তু আপনি কখনোই কিন্তু আজ অব্দি পাননি। এবং পঞ্চম ক্ষেত্রে রাহু, দ্বাদশে একাদশে আপনার বুধ কেতু, এটা ভীষণই দ্বাদশপতি একাদশে কেতু যুক্ত অবস্থায় হাজবেন্ডের থেকে যথেষ্ট কষ্টদায়ক, গালিগালাজ, অশান্তি, এবং হাজবেন্ড কি একটু নেশা করে? হ্যাঁ, এবং যথেষ্ট পরিমাণেই সেটা করে। দ্বিতীয়, তার দেখা যাচ্ছে মঙ্গলের অবস্থান রয়েছে এবং ভাষা খুব খারাপ হয়ে থাকবে আপনার হাজবেন্ডের। হ্যাঁ, এবং প্রচণ্ড, আপনি যেহেতু খুব সেন্টিমেন্টাল পার্সন, কর্কট, খুব সেন্সিটিভ, জলরাশির লোক আপনি, খুব সেন্সিটিভ পার্সন আপনি, আপনার পঞ্চম স্থানও ড্যামেজ এবং সপ্তম স্থানও ড্যামেজ। এই দুটোর না সঠিকভাবে প্রতিকার করুন। আমি বলবো যে আপনার ছকটা কিন্তু একজন মানুষের ক্ষেত্রে মরে বেঁচে থাকা, সেরম ধরনের ছক তো। একদম। হ্যাঁ, কিছু বলতে পারি না, চুপ করে সহ্য করে যাই। হ্যাঁ, তা এত সহ্য করেন কেন? এর তো রাস্তা আছে। রাস্তা আছে, কিন্তু সুযোগ হয় না নানা কারণবশত। এই আজকে আপনার মাস হলো দেখছি, দেখে এবার প্রতিকার করবো আস্তে আস্তে। আমার মনে হয় একটু আপনার এই রটন্তী কালী পুজো আছে না সামনে, এই রটন্তী কালী পুজোতে দাম্পত্য জীবনের কাজ বা আগের যে কলার, যে পড়াশোনায় ভালো ছিল কিন্তু এই মুহূর্তে ট্রানজিট, সে কারণে যে ডিস্টার্ব, এবং আপনার ছেলেও ভীষণ রাগী। হ্যাঁ, এবং নিজে যেটা মনে করবে সেটাই ঠিক। সেই কারণে আমি বলবো পঞ্চমে রাহু ভালো না, অষ্টমে পঞ্চমপতি যাওয়া ভালো না। এই দুটো সঠিকভাবে করুন, নাহলে সারা জীবন আপনাকে কিন্তু চোখের জল ফেলতে হবে। দেখুন, আপনি নিজেই বুঝতে পারছেন যে কোন খুব পরিস্থিতির মধ্যে প্যাথেটিক থেকে আপনি ছক। এগোচ্ছেন। কিছু একটু আগে আমি যেটা বললাম যে হ্যাঁ। একটা ছকের প্রত্যেকটা জিনিস, একটা ওই 9টি গ্রহ, 12টি রাশি এবং 27টি নক্ষত্র, কিন্তু আপনার ক্ষেত্রে যে পঞ্চমপতি যখনই অষ্টমপতির সাথে দ্বাদশপতির সাথে কানেকশন হয়ে যাবে, সন্তান সুখ কিন্তু তারা পান না। প্রচুর সন্তানের জন্য করেন, মানে প্রায় গলা কেটে ফেলে দেন তাদের জন্য, সারাদিন পরিশ্রম করেন, কিন্তু তা সত্ত্বেও সন্তানের থেকে রিটার্ন কিন্তু কষ্ট, যন্ত্রণা, সারাদিনের পর আপনাকে চোখের জল মুছে রাত্রিবেলা ঘুমাতে হয়। এই জায়গাগুলো না ঠিক করা সম্ভব হয়ে থাকে। এবং আমি বহু মেয়ে, আজকে যারা টিভির অপ্রান্তে রয়েছেন তারা জানেন যে কতটা কষ্টদায়ক মানে জীবনযাপন করছিলেন, কিন্তু বর্তমানে আজকে তারা কিন্তু শান্তিতে রয়েছেন। কালকেও একটি বহরমপুর থেকে ফোন এসেছিল, এক ভদ্রলোকের ভাগ্নে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল, তার মামা তাকে নিয়েছিল আমার কাছে, এবং আমি বলেছিলাম যে 4-5 মাসের মধ্যেই কিন্তু তোমার স্ত্রী চলে আসবে। স্ত্রী অলরেডি কিন্তু ডিভোর্সের জন্য তৈরি হচ্ছেন। আমি বললাম ডিভোর্স হবে না, একটু ধৈর্য ধরে থাকো, রেমেডি দিচ্ছি, করো। এবং কালকে তিনি আমাকে বললেন যে দিদি, আপনার লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রচুর ট্রাই করি, লাইন তো পাই না, তাই আপনাকেই জানাচ্ছি যে আমার ভাগ্নের বউ কিন্তু ফিরে এসছে, ভীষণ আমরা আনন্দিত এবং বর্তমানে ভালোভাবে রয়েছে। এটাই কিন্তু হচ্ছে জ্যোতিষ মানে শাস্ত্রের সার্থকতা। জ্যোতিষশাস্ত্র তো মানুষ করি, এবং আপনাদের সকলের আশীর্বাদে, মা তারার আশীর্বাদে আমি যে কাজগুলো হাত দিই, যাকে বলি যে আমি করে দিতে পারবো, সেই কাজগুলো কিন্তু করে দিতে পারি। কাজে আপনার ক্ষেত্রেও আমি এইটুখানি বলতে পারি যে আপনি আসুন, আপনার যাতে এই কষ্টের জায়গাতে, কারণ আপনার মানসিকতা ভীষণ ভালো। কর্কট লগ্নের যে সমস্ত জাতক, সে পুরুষই হোক নারী হোক, তারা কিন্তু কেউ সংসার ছাড়তে চায় না, ভীষণ মায়াবী হয়, স্নেহসুলভ হয়, সন্তানের প্রতিও ভীষণভাবে তাদের আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, অ্যাটাচমেন্ট থাকে, তারা কিছুতেই কিন্তু সংসারকে ত্যাগ করতে চায় না। কাজে এই জায়গা থেকে সঠিক প্রতিকার করুন। রটন্তী কালী পুজো আছে সামনে, কিছু জায়গা গ্রহ প্রতিকার করলে আপনার কিন্তু এতটা কষ্টে রয়েছেন, খুবই মর্মান্তিক জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে আমি কিন্তু আপনাকে বার করে দিতে পারবো। আপনি যোগাযোগ করুন। রটন্তী অমাবস্যা আসতে চলেছে সামনের 8ই ফেব্রুয়ারি। এখন থেকে নামের বুকিং করলে আপনি কিন্তু ওই সময় যোগাযোগ করে দিতে পারবেন। আমরা একটু নামের বুকিং এর জন্য বলে দিই, 9836286759, 9836464659, এই দুটি মোবাইল নাম্বারে আপনারা নামের বুকিং করতে পারছেন। বেহালাতে পেয়ে যাবেন আজই, শনিবার দিনই পাচ্ছেন আপনারা বেহালা ম্যান্টনে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রবিবার পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্রে, সোমবার পাবেন ডানলপ অ্যাস্ট্রো গার্ডে, পেয়ে যাবেন বৃহস্পতিবার হাওড়ার জাগৃতিতে, পাচ্ছেন আপনারা শুক্রবার হাসিবাগান অ্যাস্ট্রো প্লাসে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আবারও একটু জানবো, কলার কে এসে গেছেন। হ্যাঁ বলবেন। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। জোরে বলুন। ও হ্যাঁ দিদি, আমি ওই চেম্বার থেকে টালিগঞ্জ থেকে বলছিলাম। আমি রুনা মিত্র বলছিলাম। কার সম্বন্ধে জানছেন? আমার সম্পর্কেই জানবো। আপনি যোগাযোগ করেছেন কোনোদিন বৈশালীদির সঙ্গে? না না না, আমি লাইন পাইনি কোনোদিন, চেষ্টা করেছিলাম বহুবার। আচ্ছা, আজকে তো পেলেন, বহুদিনের চেষ্টার ফল কতদিন আজকে চেষ্টা পেলেন। করেছেন? আজকে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আজকে হঠাৎ যে পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। এটা একটা আজকের দারুণ প্রাপ্তি, বলুন। হ্যাঁ অবশ্যই।
বিশাল প্রাপ্তি ডেট বলুন, অফ বার্থ বলুন ডেট অফ আপনার। বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ আমার হচ্ছে 12 জানুয়ারি 1975। দিদি একটু জোরে কথা বলতে হবে। 75 আগের কলার মতো। হ্যাঁ। 75। টাইমটা বলুন। 12ই জানুয়ারি না 1975? হ্যাঁ, আচ্ছা, সময় বলুন। সময় রাত্রি 9:45। কোথায়? কলকাতাতে। রাশি লগ্ন? আমার মকর রাশি আর লগ্নটা কি? কন্যা লগ্ন। হ্যালো, কন্যা লগ্ন আপনার 0 ডিগ্রিতে আছে। সিংহ লগ্নের কানেকশনটাই আমি ধরবো, 1 ডিগ্রিও আসেনি। হ্যালো, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, আমরা এগোবো আলোচনায়, যে বিষয় নিয়ে বৈশালীদি বলছিলেন। বৈশালীদি, প্রথম কথাই হচ্ছে আমরা চতুর্থ ভাব অবধি আমরা দেখে থাকলাম, এবং পঞ্চম ভাব অর্থাৎ আমরা কিন্তু এই সময় কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েটিভ সত্তা আছে। ফিফথ হচ্ছে রবির ঘর, এবং পঞ্চম থেকে আমরা জানি প্রেম, প্রীতি, ভালোবাসা এইগুলো আমাদের মধ্যে আসে। এবং এই সময় আমাদের মধ্যে কিন্তু যখনই এই ধরনের কোনো রিলেশনে বা আমরা উচ্চ বিদ্যা করি, তারপরে কিন্তু আমাদের মানসিকতায় আসে যে আমরা কিন্তু কর্ম করব। আমরা পড়াশোনা করছি, প্রেমজ সম্পর্কে জড়িয়েছি, আমরা এডুকেশনটা কমপ্লিট করেছি, আমরা কিন্তু কর্ম করবো। এই কর্মের ঘর হচ্ছে জোডিয়াকের ষষ্ঠ ভাব। এইখানের বুধ কিন্তু নেগেটিভ বুধ হলেও কিন্তু এরা ভীষণ প্র্যাকটিক্যাল। যা কিছু করবে মানে আপনার সাথে অলওয়েজ গিভ অ্যান্ড টেক পলিসিতে চড়ে, কোনো কিছু করার জন্য কোনো কিছু শেখে, এরা ভীষণ বাস্তবায়িত হয়। পিতৃশ্রেণীর জায়গা, পিতৃশ্রেণী যে কটা আছে সবকটাই কিন্তু ভীষণ বাস্তবজনিত হয়ে থাকে। দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব অর্থাৎ জোডিয়াকের বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। কাজে এদের মধ্যেও এটা থাকবে যে আমি যেভাবে ওকে ইনকাম করব এবং আমার যে রিলেশন রয়েছে সেটাকে আমি পরিণত জায়গায় দেব, বা আমি যেটা শিখেছি সেটা কিন্তু আমি কর্মের জায়গায় কিন্তু সেটা নিয়ে যাব। এবং জোডিয়াকের সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির ভাব জায়া ভাব, অর্থাৎ আমাদের এটা বিবাহের জায়গা হয়ে থাকে। আমরা বিবাহিত সম্পর্কে, সেটা নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী, আমরা বিবাহ জড়িত যা কিছু সমস্ত কিন্তু জোডিয়াকের সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির ঘর থেকে কিন্তু বিচার করি। এবং যে কারণেই কিন্তু আমরা বলে থাকি জন্মচক্রে যদি শুক্র পীড়িত হয়ে থাকে তাহলে আমাদের বিবাহিত জীবন যত ভালো জায়গায় আপনি দিন না কেন, বিবাহিত জীবন কিন্তু আমার সুখের হয় না, আমার লাইফে হারমোনি থাকে না। অর্থাৎ শুক্র যদি আপনার জন্মচক্রে পজিটিভ না হয়, পাপ পীড়িত না হয়, তাহলে কিন্তু আপনার জীবনে বিবাহকে কেন্দ্র করে কিন্তু আনন্দ থাকবে, বিবাহকে কেন্দ্র করে আপনার জীবনে উন্নতি হয়ে থাকবে। কাজে বাদবাকি যেগুলো আছে আমাদের যে অষ্টম থেকে দ্বাদশ পরের যে 60 প্লাসের অনুষ্ঠান 12টা 25-এ, সেটাতে আমরা আলোচনা করব। অবশ্যই তাই আমরা আবারও একবার আপনাদের জানিয়ে দিই, আপনারা কিন্তু 8ই ফেব্রুয়ারি রটন্তী যোগে যোগাযোগ করতে পারছেন এখনই বৈশালীদির মন্দির প্রাঙ্গণে। এবং কিন্তু সেদিন হবে জ্যোতিষের যে পুজো। কনফারেন্স রয়েছে 7ই ফেব্রুয়ারি, আমাদের বিভিন্ন জ্যোতিষের এই ধরনের আলোচনা। কেন আমাদের জীবনে নবতারা চক্রের প্রয়োজন রয়েছে, নবতারা চক্র থেকে আমরা কি কি ভালো দিকটা নিতে পারি, কোন হোরায় আমরা কি কি ধরনের কাজ করব। আমাদের লাইফের প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু ঈশ্বর একটা জ্ঞানের জায়গা দিয়ে থাকে, আমরা জানতে পারি না। কিন্তু একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি জ্যোতিষ সম্পর্কে সঠিকভাবে জ্ঞান রাখেন, বুজরুকির জায়গা কিন্তু জ্যোতিষ নয়, প্রচণ্ড পড়াশোনা করতে হয়। অন্যান্য যে কোনো সাবজেক্টের থেকে আমি বলবো কোনো অংশে জ্যোতিষ সাবজেক্টে ছোট নয়। যারা জ্যোতিষ আমার কাছে শিখছেন তারা জানেন সেই ধরনের আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো যদি আপনি ভাইব্রেট করাতে পারেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনার জন্মছকে বাস্তুর, আপনার নিজস্ব জন্মছক সাপেক্ষে কোন সেক্টরগুলো কি কালার করব, কি কি জিনিস রাখবো, কোন দিকটা ভারী করব, আপনি যদি করতে পারেন আপনার জীবনে 100% কিন্তু আপনি সফলতা লাভ করবেন। সকলে সুস্থ থাকবেন। 12টা 25-এ আবারও সৃষ্টি প্লাসে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান। বৈশালীদিকে ধন্যবাদ জানাই, আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।